আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো মোরগ পোলাও। চলুন দেখি কি কি লাগছে। প্রথমে এখানে আছে টক দই, পেঁয়াজ বেরেস্তা, তারপরে আছে সাদা দুধ, আদা রসুন, ঘি, লাল মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, টমেটো সস, মশলা বাটা, ডিম, লবণ। এখানে আমি একটা মুরগি নিয়েছি, সেটা 4 পিস করে নিয়েছি। এখানে 1 কেজি পোলার চাউল নিয়েছি। তার প্রথমে একটা কড়াই বসাইয়া তার মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে সেখানে ডিম 3টা ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই একই তেলে মুরগিগুলো ভেজে নেব। মুরগিগুলি ভাজার পরে এখন আমরা দেখুন কি সুন্দর করে মুরগিগুলো ভেজে নিয়েছি, কি সুন্দর। এখন একটা পাত্র নেব, সেটার মধ্যে আমরা মুরগিগুলো ম্যারিনেট করব। প্রথমে টক দই দিয়ে দিলাম, তারপর পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিব, তারপরে যে বেটে রাখা মশলা ছিল সেগুলো দিয়ে দেব। সেখানে আমরা জায়ফল, জয়িত্রী, বাদাম আর পোস্তা দানা এই কয়েক পদের মশলা বেটে নিয়েছি। এখন ভালো করে মেখে তারপরে মুরগিগুলো এখানে দিয়ে দেব। মুরগিগুলো ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। মুরগি ভালো করে মেখে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে এখন চলুন আমরা পোলাও রান্না করে নিই। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম, তারপরে আদা রসুন দিয়ে দিলাম, তারপর গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেখানে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব। চালগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমরা গরম পানি লবণ দিলাম, তারপর গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। এখানে 1 কেজি চাল আছে, আমরা 1.5 কেজি পানি দেব। কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখুন কি ঝরঝরা পোলাও হয়েছে। এখন আমরা ঘি ঢেলে দেব। ঘি দিয়ে ঢেকে রাখলাম। এখন মুরগিটা রান্না করে নেব। প্রথমে যে মুরগি ভাজার তেলগুলো দিয়ে দিলাম। তেলটার ভিতরে কিছু পেঁয়াজ বাটা ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে আদা রসুন দিয়ে দেবো 1 চামচ, লবণ স্বাদ অনুযায়ী, গরম মশলা, আস্ত গরম মশলা, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে টমেটো সস, কেওড়া জল, মুরগি ভালো করে কষে মুরগিগুলি দিয়ে দেবো। এখানে মুরগিগুলো ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে, যেন পুরো মশলাটা মুরগির গায়ে গায়ে লেগে যায়।
তারপরে ঢেকে দেব। ঢাকনাটা সরাইয়া সামান্য পরিমাণে টেস্টিং সল্ট এখানে আমরা দিয়ে দেব খাবারের স্বাদ বাড়ানোর জন্য। তারপরে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিলে রান্নার সময় অনেক টেস্ট লাগে। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে দিলে, তাই আমি দিলাম। তারপর ঢাকা দিয়ে যে দুধটা রেখেছিলাম পানির বদলে আমরা দুধ ব্যবহার করব সেখানে। কাঁচামরিচ, তারপরে যখন এভাবে হয়ে যাবে তখন আমরা উপরে একটু ঘি দিয়ে দেব। আমাদের রান্না প্রায় অলমোস্ট শেষ মশলা। তারপর আমরা পোলাও থেকে এখান থেকে অর্ধেকটা পোলাও উঠাইয়ে নেব। এই যে দেখেছেন উঠাইছি। তারপরে এই যে অর্ধেক রাখছি পোলাও রাখছি সেখানে একটা একটা করে মুরগি বিছিয়ে দেব। মুরগিগুলো বিছিয়ে দেওয়ার পরে মশলা একটু একটু করে প্রত্যেকটার মধ্যে দিয়ে দেব। দিয়ে অর্ধেকটা পোলাও বাকি অর্ধেকটা ওই মুরগির মাংসের উপরে দিয়ে সুন্দর করে ওর উপরে ডিম দিয়ে দেব। ডিম দিয়ে এর উপরে আরও কিছুটা ঘি অ্যাড করে দেব। ঘিটা দিয়ে 5 মিনিট 10 মিনিট যাই আপনার যতটুকু সময় আছে দিয়ে ভাপায়ে আমাদের তৈরি হয়ে গেল গরম গরম মোরগ পোলাও। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমাদের তো ভালোই লাগে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেয়ে আমাদের বলবেন কেমন হয়েছে। আর যদি রান্নার সময় কোনো হেল্প লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।